2025 সালের সকল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জানাই আমার স্বাগত এক্সক্লুসিভ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা পড়ার ভিডিও নয়। এই ভিডিওটা তোমাকে কিছু নিয়ম শৃঙ্খলা মানার ভিডিও, যেগুলো তোমাকে মানতেই হবে। কোথায়? পরীক্ষা হলে। হ্যাঁ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই বলছি। এই ভিডিওটি তোমাদের যে পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাও বা যাবে, পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের বারবার বলছি, এই নিয়মগুলি তোমাদের মানতেই হবে। এই নিয়মগুলি মধ্যশিক্ষা পর্ষদ থেকে জারি করা হয়েছে। এই নিয়মগুলি শুধুমাত্র পরীক্ষা হলে গুরুত্বপূর্ণভাবে অর্থাৎ গুরুত্ব দিয়ে মানতে হবে। যদি না মানো, তাহলে তোমার এই পরীক্ষা, যে পরীক্ষা দিচ্ছ বা যেদিন এই নিয়মটি বা এই নিয়মগুলো না মানছো বা পরীক্ষা দিচ্ছ, সেই পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। যদি এক্সামিনার দেখতে পায় তোমার সেই নকল করা, মোবাইল ফোন ব্যবহার করা বা বাজে অভ্যাস করা, প্রতারণা করা বিভিন্ন বিষয় যদি দেখতে পায়, তাহলে এই নিয়মগুলি শুরু করার মানে শুরু করার আগে আমি এটা বলতে চাই যে এই নিয়মগুলি যদি অবলম্বন করো, তাহলে তোমার ভবিষ্যতে বিপদ ঘনিয়ে আসছে। হ্যাঁ, এটা মানতেই হবে। এই বিষয়টা মানতে হবে। এই নিয়মগুলি শুরুতে যেই বিষয়টি রেখেছি আমি, নকল করার চেষ্টা। নকল করা একদমই নিষেধ। এটা সকলেই জানো। কিন্তু তাও তো করো। কেউ, কেউ আছে। কোনো স্টুডেন্ট আছে যে যারা নকল করে বা নকল করা একটা অভ্যেসে দাঁড়িয়ে পড়ে বা পড়েছে। ধরা পড়লে তোমার পরীক্ষাও বাতিল হয়ে যেতে পারে। এটাও জানে, তাও করে এবং ভবিষ্যতে তোমার কেরিয়ারও প্রভাব পড়তে পারে। এই বিষয়টাও জানে, কিন্তু তাও করে। এই বিষয়টাকে তোমাকে মানতে হবে। ২ নাম্বারে আছে মোবাইল ফোন ব্যবহার করা। পরীক্ষা কক্ষে মোবাইল ফোন ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। এটি ধরা পড়লে তোমার পরীক্ষা কক্ষ থেকে বের করে দেওয়া হতে পারে তোমাকে। পরীক্ষা কক্ষে কি কেউ মোবাইল নিয়ে যায়? তোমাদের এটা প্রশ্ন জাগতে পারে। কারণ তোমরা তো ভালো স্টুডেন্ট। কেউ, কেউ আছে যারা স্কুলে, স্কুলে যে টেস্ট পরীক্ষা হয়েছে বা বা এমনি যে সাধারণ মানে পরীক্ষাগুলো হয়, সামেটিভ পরীক্ষাগুলো, সেগুলোতে অনেক সময় ফোন নিয়ে যায়। অর্থাৎ পরীক্ষা হলে ফোন ঢুকিয়ে নেয়। তারা সুযোগে কখন স্যার বা ম্যাডাম সেই পরীক্ষা হল থেকে বের হয় বা অন্যদিকে তাকিয়ে আছে, সেই সুযোগটা খুঁজে। কখন সেই দিকে তাকিয়ে থাকবে বা অন্যদিকে তাকিয়ে থাকবে বা অন্য কিছু ভাববে, সেই বিষয়টা সবসময় লক্ষ্য করে এবং সুযোগ খোঁজে। কখন টুকলি করা যায়, ফোনটা বের করে কখন লিখে দেওয়া যায় বাকি অংশটা, প্রশ্নের বাকি অংশটা যেটা পারছে না বা উত্তরের বাকি অংশটা। এগুলি এগুলি তোমাকে অবলম্বন করতেই হবে। বারবার বলছি। ৩ নাম্বারে আছে অন্য কারোর সাথে কথা বলা। অন্য কারোর সাথে কথা বলা। কোনো স্টুডেন্ট আছে পরীক্ষা হলে গিয়েও কথা বলা আর শেষ হয় না। এই যে পারিবারিক সুখ দুঃখ গল্প শুরু করে, শেষ আর হয় না। কোনো স্টুডেন্ট আছে, এখানে দেওয়া আছে পরীক্ষা চলাকালীন অন্য কারোর সাথে কথা বলা বা কোনো ইঙ্গিত দেওয়া নিষেধ। এটি নকল করা সমান। কি? চোর আর চোরকে সাহায্য করা একই দোষের দোষী। এই বিষয়টাই একই। ৪ নম্বরে আছে পরীক্ষা কাগজ ছিন্ন ভিন্ন করা। কোনো কারণে যদি তোমার পরীক্ষা কাগজ ভালো না লাগে, তবে তা ছিন্ন ভিন্ন করা একদমই উচিত নয়। এতে তোমারই ক্ষতি হবে। হ্যাঁ, সত্যিই এতে তোমারই ক্ষতি হবে। কারণ
যদি তুমি ওই পরীক্ষা কাগজ ছিঁড়ে ফেলো, সেই পরীক্ষা কাগজে কিছু নাম্বার দেওয়া থাকে। সেই নাম্বার যদি বা সেই পরীক্ষার কাগজ যে খাতায় তুমি পরীক্ষা দিচ্ছ, সেই কাগজ যদি ছিঁড়ে ফেলো, তাহলে অন্য খাতা নাও পেতে পারো। ৫ নাম্বারে আছে অন্য কারোর জিনিস ব্যবহার করা। অন্য কারোর পেন, পেন্সিল, ইরেজার ইত্যাদি ব্যবহার করা উচিত নয়। এতে অন্যের সাথে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। হ্যাঁ, এটাও স্বাভাবিক। কারণ পরীক্ষা হলে গিয়ে যদি তুমি যদি পেন্সিল নিয়ে না যাও বা পেন নিয়ে না যাও বা ইরেজার নিয়ে না যাও, যদি তুমি অন্যের কাছ থেকে নাও বা অন্যজন নিয়ে গিয়েছে পরীক্ষা হলে, নিয়ে গেছে পরীক্ষা হলে, বা তুমি পেন্সিল নিতে ভুলে গেছো বা পেন নিতে ভুলে গেছো বা ইরেজার নিতে ভুলে গেছো, সেই সময় যদি চাও, তাহলে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে। কেন বলছি? যতই তোমার বন্ধু হোক, ও তো লিখছে কিছু, সেই সময় ও তো কিছু লিখছে বা তুমিও তো কিছু লিখছো। তুমি লিখতে লিখতে যদি তার কাছে তোমার কাছে যদি অন্যজন চায় কোনো পেন্সিল, ইরেজার, যে কোনো জিনিস, যে কোনো সামগ্রিক জিনিস, সেতে তোমার তো বিরক্তি লাগবে। সেই বিষয়টাই বলছি। তাই পরীক্ষার দিন পরীক্ষার দিনের আগের রাতে তোমাকে সব জিনিস সামগ্রী আহ, প্রস্তুত রাখতে লাগবে। ৬ নম্বরে আছে পরীক্ষা কক্ষে কোলাহল করা। পরীক্ষা কক্ষে কোলাহল করা বা অন্যদেরকে বিরক্তি করা উচিত নয়। এতে অন্যদের পড়াশোনা বাধাগ্রস্ত হতে পারে। ৭ নম্বরে আছে কক্ষে খাবার খাওয়া। পরীক্ষা কক্ষে খাবার খাওয়া বা পান করা কঠোরভাবে নিষিদ্ধ। একটা কথা বলি, কেউ কেউ আছে পরীক্ষা হলে বা অন্য সময় টিউশনে, স্কুলে, ক্লাস চলাকালীন সময় মুখের ভেতরে কোনো কিছু খাবার ঢুকে রাখে, যেমন চুইংগাম, এরকম কোনো জিনিস ঢুকিয়ে রাখে, যেটা অনেকক্ষণ থাকবে। এই জিনিসগুলি, খাবার জিনিসগুলি, এগুলি একদমই উচিত নয়। ৮ নাম্বার ৮ নাম্বারে আছে পরীক্ষা কক্ষে কোনো ধরনের প্রতারণা। পরীক্ষা কক্ষে কোনো ধরনের প্রতারণা করা, যেমন নোটস ব্যবহার করা, অন্য কারোর কাছ থেকে উত্তর নেওয়া ইত্যাদি কঠোরভাবে নিষেধ। এছাড়াও পরীক্ষার আগের রাত জেগে পড়াশোনা করা, পর্যাপ্ত ঘুম না হওয়া, চিন্তাগ্রস্ত থাকা ইত্যাদি তোমার জন্য ক্ষতিকর হতে পারে। অবশেষে এটাই বলতে চাই, এগুলি থেকে দূরে থাকতে হবে তোমাকে। তাহলেই এক্সামিনার তোমাকে কিছু বলবে না বা তোমার খাতা কেড়েও নেবে না। পরীক্ষা শান্ত মনে দাও এবং সব প্রশ্নের উত্তর যত্ন করে দাও, এটাই আশা রাখছি। এটা বলে ভিডিওটি আমি শেষ করছি।